কদিন ধরে বাপের বাড়ি মাছ মাংস খেয়ে খেয়ে যেন পেটের ভেতর ভুটভাট করতেছে, তাই ঘরে এসে ঠিক করেছি কদিন টানা একদম নিরামিষ তরকারি খাবো। কালকে পনিরের তরকারি হয়েছিল আর আজকের এই সবজি কটা দিয়ে একটু সবজি ডাল বানাবো। ডালগুলো আবার শুকনো কড়াই ভেজে নেবো, তেল টেল কিছু দুবুনি। আগের দিন পনিরে যা তেল খরচা করেছিল আজকে তার উসুল করে নেবো। 2 মাস ধরে ঘরে ডালগুলো পড়েছিল, খাওয়া হয় না, সে ডালে দেখি না পোকা ধরে গেছে। পোকা ধরা ডাল একদম জম্পেশ করে করবো, এমন করে করবো গন্ধ টন্ধ বলে কিচ্ছু থাকবে না। ডালটা আবার কিন্তু এরকম গোটা গোটা মতো থাকবে, তোমরা যেন আবার কেউ কায়দা মেরে ঘেঁটে দুনি। এক ফোঁটা তেলে এবার সবজিগুলো একটু ভেজে দিই, না হলে কাঁচা কাঁচা মতো গন্ধ লাগবে। ভাজার সময় আবার 1 থাবলা মতো লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে সবজিগুলো একটু সেদ্ধ মতো হয়ে যায়। এর আবার তেমন মাল মশলা কিছু লাগবে না, শুধু গরম তেলের উপরে একটু তেজপাতা আর একটু গোটা জিরে ছড়িয়ে দিচ্ছি, তারপর 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা গুঁজে দিচ্ছি। এই হতচ্ছাড়ার কাজ দেখে, একটা টমেটো কেটে দিতে বলেছি, তা টমেটোটার মুখের দিকটা চালা করেছে আর পোঁদের দিকটা জোড়া রেখেছে। খুন্তিতে গোঁত্তা মেরে মেরে তবে টমেটোর পোঁদের দিকটা ছেড়ে দিচ্ছি। এবারে একটু হলুদ আর লবণ ছড়িয়ে দেয়, একটু জল ঢেলে দেবো। যা দামড়া দামড়া করে টমেটো কেটেছে, জল না ঢাললে সেদ্ধ হবে না। মশলাটা ভালো করে কইছে না, এবার সবজি আর ডালটা ঢেলে দিই। ডালের থেকে সবজিগুলো মনে হয় বেশি হয়ে গেছে। যাকে সবজি খাওয়া আবার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। ডালটা ফুটে উঠলে মাত্রে একটু ধনে পাতা আর একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিই, 2-4 দানা একটু চিনি মেরে দিলুম, ভালো স্বাদ হবে। উফ, নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি না, পুরো যেন ভল ভল করে গন্ধ ছেড়েছে। সে ভাত দেয় আর খাবো কি, নামানোর আগে দুজনে 2 বাটি খেয়ে নিচ্ছি। দুজনে কতটা খেলুম, তবু একটা গামলা পুরো ডালে থই থই করতেছে। শুধু ডাল দিয়ে খাবো, ওই জন্য একটু গাজর সেদ্ধ করেছি, তা মনে হয় পাল্লাতে মনে হয় মেপে মেপে ভাগ করতে হবে। কি লোক দেখ, নিজের পাতে শুধু ডালের বন্যা বয়ে দিচ্ছে, আর আমার এদিকে পাতে ডাল নি, সেদিকে তার খেয়াল নি।